পরবর্তীতে আপনার সাথে মাঠে নামতে কিন্তু আপনার স্ত্রী আগ্রহ হারিয়ে ফেলবে। সহজ কথা হচ্ছে, আপনি 2 মিনিট, 3 মিনিট, 10 মিনিট যতক্ষণই থাকুন না কেন, এর মধ্যেই কিন্তু আপনার স্ত্রীকে আপনার আউট করতে হবে। সব পুরুষের শারীরিক সক্ষমতা কিন্তু একরকম হয় না। কোনো পুরুষ চাইলেই যে তার স্ত্রীর সাথে 10-15 মিনিট খেলা চালিয়ে যেতে পারবে, এটাও সম্ভব নয়। কিন্তু কিছু কৌশল অবলম্বন করে আপনি আপনার স্ত্রীকে দ্রুত আউট করে নিজের নট আউট থেকে যেতে পারেন। আর আজকের ভিডিওতে আমরা এরকম কিছু কৌশল সম্পর্কেই জানবো। আজকের ভিডিওটি বেশ ইন্টারেস্টিং হতে চলেছে, তাই অনুরোধ করব ভিডিওটি না টেনে টেনে সম্পূর্ণটি দেখুন। তার আগে আপনার কাছে আরো একটি ছোট অনুরোধ করব, ভিডিওতে এখনই একটি লাইক বা লাভ রিয়াক্ট দিয়ে দিন, আর কমেন্ট বক্সে নাইস অথবা আই লাভ ইউ লিখে কমেন্ট করে ফেলুন। একজন অল্প বয়সী পুরুষ নিজের স্ত্রীর সাথে বেশিক্ষণ খেলা চালিয়ে যেতে পারে না, কিন্তু একজন বয়স্ক পুরুষ কিন্তু অনেক সময় ধরে নিজের স্ত্রীর সাথে খেলা চালিয়ে যেতে পারে। এর কারণ হচ্ছে, বয়স বাড়ার সাথে সাথে স্ত্রীর সাথে অনেকবার খেলার মাঠে নামার কারণে বেশ অনেকগুলো কৌশল তার রপ্ত হয়ে যায়। এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ কৌশল হচ্ছে, প্রথমে নিজে উত্তেজিত না হয়ে স্ত্রীকে আগে খুব ভালো করে উত্তেজিত করে নিতে হবে। একজন পুরুষ যত দ্রুত উত্তেজিত হয়ে যায়, ঠিক তত দ্রুতই কিন্তু সে আউট হয়ে যাবে। কিন্তু একজন নারী খুব অল্প সময় কিন্তু উত্তেজিত হতে পারে না, তার উত্তেজিত হতে অনেক বেশি সময় লাগে। এজন্য প্রথমে আপনার স্ত্রীকে খুব ভালো করে উত্তেজিত করে নিন। আপনার উত্তেজনা যেই লেভেলেই থাকুক না কেন, কোনোভাবেই স্ত্রীর ভেতরে প্রবেশ করবেন না। আপনার স্ত্রীকে উত্তেজিত করতে হলে কিভাবে করতে হবে, কি করতে হবে, সেটা তো নিশ্চয়ই আমাকে বলে দিতে হবে না, আপনি নিশ্চয়ই তা ভালো জানেন। তারপরে বলছি, একজন মহিলাকে খুব দ্রুত উত্তেজিত করা যায় তার ক্লাইটোরিস নাড়াচাড়া করে। আপনি মাত্র 2-3 মিনিট আপনার স্ত্রীর ক্লাইটোরিস নাড়াচাড়া করে স্ত্রীকে খুব অল্প সময়ে উত্তেজিত করে তুলতে পারেন। অনেক পুরুষ রয়েছে যারা স্ত্রীকে ভালো করে আদর করে না, স্ত্রীর শরীরে উত্তেজনা আসার আগেই স্ত্রীর ভেতরে প্রবেশ করে ফেলে। এই কাজটি করা যাবে না। আপনি আপনার স্ত্রীকে ভালো করে আদর করবেন, উত্তেজিত করবেন। এরপর আপনার হাত দিয়ে তার অঙ্গে হাত দিয়ে দেখবেন যে তার অঙ্গ একেবারে পিচ্ছিল হয়েছে কিনা বা ভিজে গিয়েছে কিনা। যদি দেখেন পিচ্ছিল হয়ে গেছে, তখন আপনি স্ত্রীর ভেতরে প্রবেশ করতে পারেন। কোনো কোনো মহিলার হয়তো 5 মিনিটেই অঙ্গ ভিজে যায়, আবার কারো কারো হয়তো 10 থেকে 15 মিনিটও সময় লাগতে পারে। সময় যাই লাগুক না কেন, আপনাকে ধৈর্য ধরে তাকে উত্তেজিত করতে হবে, নয়তো কিন্তু আপনি আউট হয়ে যাবেন তাকে আউট না করেই। ধরে নিলাম আপনি আপনার স্ত্রীকে সম্পূর্ণ উত্তেজিত করেই তারপর মাঠে নামলেন এবং খেলা শুরু করলেন, কিন্তু এরপরও 2-3 মিনিট খেলার পরপরই 30 সেকেন্ডের জন্য খেলায় বিরতি নিতে হবে। অর্থাৎ 2-3 মিনিট খেলার পরে যখন আপনার মনে হবে যে আপনি আউট হয়ে যাবেন বা আপনার পতন হয়ে যাচ্ছে, তখন সাথে সাথে স্ত্রীর ভেতর থেকে বের হয়ে খেলায় বিরতি নিন এবং 30 সেকেন্ড অপেক্ষা করুন। কিন্তু এই 30 সেকেন্ড আপনার স্ত্রীকে আদর করা থামাবেন না। এরপর লক্ষ্য করবেন আপনার আউট হওয়ার চাপ কমে গেছে। এরপর আবারও খেলা শুরু করে দিন এবং 2-3 মিনিট খেলার পরে আবারও যখন মনে হবে আপনি আউট হয়ে যাবেন, তখন ঠিক একইভাবে স্ত্রীর ভেতর থেকে নিজেকে বের করে আনুন এবং আবারও 30 সেকেন্ড অপেক্ষা করুন। এভাবে কিন্তু এক ইনিংসে আপনি বারবার বিরতি নিয়ে যতক্ষণ খুশি ততক্ষণ পর্যন্ত খেলা চালিয়ে যেতে পারবেন, অন্তত যতক্ষণ পর্যন্ত না আপনার স্ত্রী আউট হয়ে যায়। আরেকটা কৌশল হচ্ছে, স্ত্রীর সাথে খেলা চলাকালীন সময়ে আপনি বারবার আপনার পজিশন চেঞ্জ করুন। যখনই আপনি পজিশন চেঞ্জ করবেন, এক পজিশন থেকে অন্য পজিশনে যাবেন, তখন এই পজিশন চেঞ্জ করার জন্য আপনি 20-30 সেকেন্ড সাথে সময় পেয়ে যাবেন। দেখবেন এই 20-30 সেকেন্ড সময়ের মধ্যেই আপনার আউট হওয়ার যে চাপ, সেটা কমে গেছে। আর একটা কৌশল হচ্ছে, খেলা চলাকালীন সময়ে যখন আপনার মনে হবে আপনি এখনই আউট হয়ে যাবেন, তখন একেবারে চুপচাপ জায়গায় দাঁড়িয়ে থাকবেন। অর্থাৎ স্ত্রীর ভেতরতে আপনি থাকবেন, কিন্তু আপনার অঙ্গকে একেবারেই নাড়াচাড়া করবেন না। এভাবে 20 থেকে 30 সেকেন্ড আপনি অপেক্ষা করবেন এবং আপনার স্ত্রীকে আদর করতে থাকবেন, কিন্তু আপনার অঙ্গ নাড়াচাড়া করবেন না। তাহলেও দেখবেন আপনার আউট হওয়ার যে চাপ, সেটাও কমে গেছে। এই সবগুলো কৌশলই সব বয়সী পুরুষদের জন্য সমানভাবে কার্যকর। হ্যাঁ, হয়তো প্রথমবারই এই কৌশলগুলো আপনি আয়ত্ত করতে পারবেন না বা আপনার কাজে আসবে না, কিন্তু বারবার এই কৌশলগুলো ট্রাই করলে খুব অল্প দিনের মধ্যেই কৌশলগুলো আপনার আয়ত্ত চলে আসবে এবং আপনি অবশ্যই সফল হবেন। আর এই সবগুলো কৌশলই যদি আপনি